সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, সহকারী অধ্যাপক। আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় স্মৃতিবিদ্যা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমি কিছু বিষয় সংজ্ঞায়িত করে নিব। প্রথমেই বলবিদ্যা কাকে বলে। গণিত শাস্ত্রের যে শাখায় কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাটাই হচ্ছে বলবিদ্যা। বলবিদ্যা দুই ভাগে বিভক্ত, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্থিতিবিদ্যা, সেই জন্য আমি স্থিতিবিদ্যা সংজ্ঞায়িত করব। বলবিদ্যার যে অংশে বল প্রয়োগের ফলে বা বলের ক্রিয়াধীন স্থির বস্তুর স্থিতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলা। এখন আমি বল কাকে বলে সেটা সংজ্ঞায়িত করব। বল এমন একটি বাহ্যিক কারণ যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা করতে চায়, এবং যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। সমবিন্দু বল কোনো বিন্দুতে যদি একাধিক বল ক্রিয়ারত থাকে তাহলে সেই বলগুলিকে বলা হয় সমবিন্দু বল। বিষয়টা আমি একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতেছি। এখানে চিত্রে ও বিন্দুতে পি বল, কিউ বল এবং আর বল ক্রিয়ারত, তাহলে এই পি কিউ আর বল হচ্ছে সমবিন্দু বল। এখন আমরা বলের লব্ধি নিয়ে আলোচনা করব। কোনো বস্তু কণার উপর একই সময়ে একাধিক বল কার্যরত হলে এদের সম্মিলিত ক্রিয়াফল যদি বস্তু কণার উপর একটি মাত্র বলের ক্রিয়াফলের সমান হয় তবে ওই একটি মাত্র বলকে উপরোক্ত একাধিক বলের লব্ধি বলে, এবং একাধিক বলের প্রত্যেকটিকে লব্ধি বলের অংশ বা উপাংশ বলে। আমি আবারও বলতেছি, কোনো বস্তু কণার উপর একই সময়ে একাধিক বল কার্যরত হলে এদের সম্মিলিত ক্রিয়াফল যদি বস্তু কণার উপর একটি মাত্র বলের ক্রিয়াফলের সমান হয় তবে ওই একটি মাত্র বলকে উপরোক্ত একাধিক বলের লব্ধি বলা হয়, এবং একাধিক বলের প্রত্যেকটাকে লব্ধি বলের অংশ বা উপাংশ বলে। চিত্রে ও বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বলের ক্রিয়াফল যদি একটি মাত্র বল আর এর সমান হয় তাহলে আর কে বলা হবে পি এবং কিউ এর লব্ধি, এবং আর এর অংশক হবে পি এবং কিউ। ভেক্টর প্রতীকের সাহায্যে আমরা লিখতে পারি লব্ধি আর সমান পি বল প্লাস কিউ বল। বলের সামান্তরিক সূত্র। যদি কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বলের মান ও দিক সূচিত করা যায় তাহলে সামান্তরিকের উক্ত বাহুদ্বয়ের বিন্দুগামী কর্ণ দ্বারা উক্ত বলদ্বয়ের লব্ধির মান ও দিক সূচিত হবে। যদি কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর একই সময়ে
ক্রিয়ারত দুইটি বলের মান ও দিক সূচিত করা যায়, তাহলে সামান্তরিকের উক্ত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা উক্ত বলদ্বয়ের লব্ধির মান ও দিক সূচিত হবে। বিষয়টা আমি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতেছি। মনে করি ও বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বল এরা এমন ভাবে ক্রিয়া করতেছে যেন ওদেরকে ওএ সিবি সামান্তরিকের বৃত্তসন্নিহিত বাহু ওএ এবং ওবি দ্বারা দিকে মানে সূচিত করা যায়। তাহলে বলের সামান্তরিক সূত্র অনুসারে যে ওএ এবং ওবি বাহুর ছেদবিন্দু যে ও বিন্দুগামী যে কর্ণ আছে ওসি দ্বারা ওএ এবং ওবি বরাবর ক্রিয়ারত পি কিউ বলদ্বয়ের লব্ধি সূচিত হবে। অর্থাৎ ওএ প্লাস ওবি ওএ, আর যেহেতু সামান্তরিক তাহলে ওবি আর এসি দুইটা পরস্পর সমান্তরাল এবং সমান, তাহলে এবং দুইটার দিকও একই দিকে, তাহলে আমরা ওবির পরিবর্তে লিখতে পারি এসি। তাহলে ভেক্টরের যে সংযোজন বিধি সেটা অনুসারে ওএ প্লাস এসি সমান হচ্ছে ওসি। তাহলে আমরা লিখতে পারি ওএ দ্বারা পি বল ওবি দ্বারা কিউ বল, তাহলে পি প্লাস কিউ সমান হচ্ছে আর। এটাই হচ্ছে সামান্তরিক সূত্রের মূল কথা। এখন আমরা বলের সামান্তরিক সূত্রকে ব্যবহার করে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত দুইটি বলের লব্ধির মান ও দিক নির্ণয় করব। এখানে আমাদের দেওয়া আছে বল, যে দুইটা বল কাজ করবে বল দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আলফার মান সূক্ষ্ম কোণ হতে পারে, স্থূল কোণ হতে পারে। সেই জন্য আমরা পি কিউ বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল প্রথম চিত্রে আলফা সূক্ষ্ম কোণ বিবেচনা করছি। দ্বিতীয় চিত্রে বল দুইটা ঠিকই আছে পি এবং কিউ, কিন্তু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফাকে আমরা স্থূল কোণ হিসেবে বিবেচনা করছি। আমি শুরু করতেছি। মনে করি ও বিন্দুতে ক্রিয়াশীল পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল পি এবং কিউ বল দুইটাকে যথাক্রমে ওএ এবং ওবি দ্বারা সূচিত করা হল। ওএ এবং ওবি কে সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে ওএ সিবি সামান্তরিকটি পূর্ণ করি। তাহলে বলের সামান্তরিক সূত্র অনুসারে ওএ সিবি সামান্তরিকের কর্ণ ওসি হবে পি এবং কিউ বলদ্বয়ের লব্ধি। 1 নং চিত্রে ও এর বর্ধিতাংশের উপর সি বিন্দু থেকে সিডি লম্ব টানি, আর 2 নং চিত্রে ও এর রেখার উপর সি বিন্দু থেকে সিডি লম্ব টানি। এখন আমরা 1 নং চিত্র দিয়ে প্রথম ব্যাখ্যা করব, পরবর্তীতে আমরা 2 নং চিত্র দিয়ে বিষয়টাকে ব্যাখ্যা করব। আমরা 1 নং চিত্রের দিকে তাকাও। 1 নং চিত্রে ওবি এবং এসি পরস্পর সমান্তরাল এবং ওএ হচ্ছে তাদের ছেদক। সে কারণে এখানে যে এ ও বি কোণ আলফা আর সি এ ডি কোণ সেটাও আলফা, কারণ এরা হলো অনুরূপ কোণ। ওবি এবং এসি সমান্তরাল ওএ ছেদক, সে কারণে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ, এটার মান আলফা, অতএব সিএডি কোণটাও আলফা। তাহলে 1 নং চিত্রে cos সিএডি, যেহেতু এসিডি সমকোণী ত্রিভুজ, তাহলে cos সিএডি সমান হচ্ছে এডি বাই এসি। এখন সিএডি কোণের মান হচ্ছে আলফা, তাহলে আমরা লিখতে পারি cos আলফা সমান এডি বাই এসি। সেখান থেকে এডির মান আসবে এসি cos আলফা। তাহলে এডি সমান কিউ cos আলফা। যেহেতু ওবি দ্বারা বি বল সূচিত হয়েছে,
এবং ওবি এবং এসি সমান এবং দুজনের দিকও একই দিকে, তাহলে এসি দ্বারা আমরা কিউ বলকে সূচিত করতে পারি। তাহলে এটি সমান হচ্ছে কিউ কজ আলফা। এখন ওডি ওডি হচ্ছে ওএ প্লাস এডি। ওএ প্লাস এডি, ওএ বল হচ্ছে পি বল, ওএ দ্বারা আমরা পি বল সূচিত করছি, প্লাস এডির মান আমরা এখান থেকে নির্ণয় করলাম কিউ কজ আলফা। তাহলে দাঁড়ালো ওডির মান পি প্লাস কিউ কজ আলফা। আবার একইভাবে আমি যদি সাইন সিডি নেই, সাইন সিডির মান সিডি বাই এসি, তো সিডির মান আমরা দেখছি আলফা, তাহলে সাইন আলফা সমান হচ্ছে সিডি বাই এসি। সেখান থেকে সিডির মান হচ্ছে এসি সাইন আলফা, অতএব সিডি এসির মান হচ্ছে কিউ কিউ সাইন আলফা। তোমাদেরকে 20 সেকেন্ড সময় দিলাম, তোমরা ক্যালকুলেশনটা উঠিয়ে নাও। পরবর্তীতে আমি দ্বিতীয় চিত্রের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করব। চিত্রে আমরা দেখি এই কোণটা আলফা, তাহলে ওবি এবং এসি সমান্তরাল, সেই হিসাবে এটাকে আমরা বর্ধিত করি, এই পাশের কোণটা দাঁড়াবে আলফা, অনুরূপ কোণ, তাহলে সি এ ডি মান দাঁড়াবে পাই মাইনাস আলফা। তো 2 নং চিত্রে cos CAD AD বাই AC, আমরা দেখলাম যে CAD কোণের মান পাই মাইনাস আলফা, তাহলে cos পাই মাইনাস আলফা সমান হচ্ছে AD বাই AC। cos পাই মাইনাস আলফার মান হচ্ছে মাইনাস cos আলফা, তাহলে মাইনাস cos আলফা সমান AD বাই AC, আর গুণ করলে এটির মান মাইনাস AC cos আলফা। তো ওবি বাহু দ্বারা কিউ বল করে সূচিত করা হয়েছে, তাহলে এসি বাহু দ্বারা কিউ বল সূচিত হবে। তাহলে এডি সমান মাইনাস কিউ কজ আলফা। তাহলে এখন আমরা ওডির মান যদি নির্ণয় করি, ওডি কে আমরা লিখতে পারি ওএ মাইনাস এডি। ওডি সমান হচ্ছে ওএ মাইনাস এডি, ওএ দ্বারা পি বল সূচিত হচ্ছে পি, এবং আমরা এডির মান পাইলাম মাইনাস কিউ কজ আলফা। তাহলে এখানকার মাইনাস আর মাইনাস 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 প্লাস কিউ কজ আলফা, তাহলে ওডির মান পেলাম পি প্লাস কিউ কজ আলফা। আবার একইভাবে আমরা যদি সাইন সিডি নেই, সাইন সিডি সমান হচ্ছে সিডি বাই এসি, সিডির মান পাই মাইনাস আলফা, তাহলে সাইন পাই মাইনাস আলফা সমান হচ্ছে সিডি বাই এসি। সাইন পাই মাইনাস আলফার মান হচ্ছে সাইন আলফা, সাইন আলফা সমান হচ্ছে সিডি বাই এসি, আর গুণ করলে সিডির মান এসি সাইন আলফা, অতএব সিডি সমান হচ্ছে কিউ সাইন আলফা। উভয় চিত্রে আমরা পেলাম ওডি সমান পি প্লাস কিউ কজ আলফা এবং সিডির মান হচ্ছে কিউ সাইন আলফা। এখন আমরা ও সিডি সমকোণী ত্রিভুজে ওসি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে ওডির মান হচ্ছে ওসি হচ্ছে আর, তাহলে আর স্কয়ার সমান ওডির মান হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা, তাহলে আর স্কয়ার সমান পি প্লাস কিউ কজ আলফা হোল স্কয়ার প্লাস সিডির মান হচ্ছে কিউ সাইন আলফা হোল স্কয়ার। এখন এটাকে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুসারে ভাঙতে পারি, পি স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা, আর এটাকে বাংলা হবে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখান থেকে আমরা কিউ স্কয়ার যদি কমন নেই, তাহলে পাবো কিউ স্কয়ার ইন্টু কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার আলফা, কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার আলফার মান 1, তাহলে এটুকু সরল করে আমরা পাবো কিউ স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি আর স্কয়ার সমান পি স্কয়ার, এটার মান ছিল কিউ স্কয়ার, তাহলে প্লাস কিউ স্কয়ার, আর মাঝখানে
প্লাস 2pq cos আলফা। অতএব আর এর মান স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, যা প্রদত্ত বলদের লব্ধির মান নির্দেশ করে। আবার আর বল যদি পি বলের ক্রিয়ারেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ সিইউডি কোণ যদি থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান সিডি বাই ওডি। সিডির মান ছিল কিউ সাইন আলফা আর ওডির মান ছিল পি প্লাস কিউ কজ আলফা। তাহলে tan থিটার মান দাঁড়ালো tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। অতএব থিটা সমান tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, যা লব্ধির দিক নির্দেশ করে। শিক্ষার্থী বৃন্দ, আজকে এ পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আমরা বলের সামুদ্রিক সূত্রের বিশেষ কিছু ক্ষেত্র বা অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব এবং বলের সামুদ্রিক সূত্র ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।